আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৌলবাদী মানে কি? এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু মৌলবাদী। যারা হিন্দু ধর্মের তারাও মৌলবাদী। যে ব্যক্তি হিন্দু তার ধর্মের মৌলিক বিষয়গুলো যদি সে মেনে চলে তাহলে সে হলো হিন্দু মৌলবাদী। যে ব্যক্তি খ্রিস্টান সে যদি তার ধর্মের মৌলিক বিষয় মেনে চলে তাহলে তার পরিচয় হলো সে খ্রিস্টান মৌলবাদী। যে ব্যক্তি ইহুদি সে যদি তার ধর্মের মৌলিক বিষয় মেনে চলে সে হলো ইহুদি মৌলবাদী। আমরা যারা মুসলমান ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, যেমন ইসলামের মৌলিক পিলার বা স্তম্ভ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন ইসলামের এই 5টা মৌলিক বিষয় মানেন না এমন একজনও কি আছেন? আছেন? তাহলে সবাই যেহেতু মৌলিক বিষয়গুলো মানেন তাহলে আপনারাও হলেন ইসলামী মৌলবাদী, মানে আপনি ইসলামের মৌলিক বিষয়গুলো মানেন। কিন্তু এখন মৌলবাদী বলে এক ধরনের ইসলামোফোবিয়া তৈরি করার অপচেষ্টা চলছে। এটা হলো পশ্চিমাদের শেখানো আর ভারতীয় দাদাদের শেখানো বয়ান। এই পুরনো বয়ান বা পুরনো ক্যাসেট আবার যদি বাজাতে চান, পুরনো ক্যাসেট বাজিয়ে অতীতের জালিম স্বৈরাচারীদের যে দশা হয়েছে এই পুরনো ক্যাসেট পুরনো ইতিহাস সামনে এনে যারা আবার আগামীর বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে কোথায় যাবে, কি পরিণতি হবে তা কেউ কল্পনাও করতে পারবে না। আমরা ভালো কথা বললে এই ভিডিও যদি কোনোভাবে কেউ ফেসবুকে দেয় আর ইউটিউবে দেয়, আমি আগে আগেই ভবিষ্যৎবাণী করলাম অন্তত কয়েকশো গালি কমেন্টে আমাকেও দেওয়া হবে। এটা আগে আগেই প্রেডিকশন দিলাম। আপনি আমাকে আপনার দুশ্মন ভাবিয়েন না, শত্রু ভাবিয়েন না। আমি আপনার ভাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। দেখুন তো আমার বক্তৃতায় দুনিয়ার কোনো নেতা কোনো ব্যক্তির প্রশংসা নাই, কাউকে তেল দেওয়াও নাই। আমরা কারো গোলামি করি না, আমরা কোনো ব্যক্তির কোনো নেতার পূজা করি না, কারো পা চাটামি আমরা করি না, কাউকে তেলমর্দনও করি না। আমরা মানুষকে এক আল্লাহ আর তার রসুলের দিকে আহ্বান করি। আল্লাহ আর রসুলের দিকে আহ্বান করা যদি মৌলবাদী হয়, এই অপরাধী হতে আমি 1000বার রাজি আছি। আপনারা রাজি আছেন? এখন মৌলবাদী এই কথা বলে আবার একটা ইসলামোফোবিয়া তৈরি করার অপচেষ্টা চলছে। আমি বলবো যিনি এই কথা বলেছেন, আমি বলবো আপনার বাবাকে মানুষ ভালোবাসে। বাংলাদেশ প্রতিষ্ঠায়, স্বাধীনতা সংগ্রামে এবং এই দেশের উন্নয়নে অনেক অবদান ওনার আছে না নাই? আপনার বাবার কাছ থেকে আদর্শ শিখুন, আপনার মায়ের কাছ থেকেও শিখুন। আপনার মাকে মানুষ ভালোবাসে, আলেম ওলামা, এদেশের আলেম ওলামা আপনার বাবা মা দুজনকেই ভালোবাসে। আপনার বাবা মায়ের মতো কথা বলুন, বাবা মায়ের আদর্শ লালন করুন। ওই পুরনো ক্যাসেট বাজাতে যাইয়েন না। এটা কিন্তু পুরনো ক্যাসেট চলবে না। এটার ওই যে ক্যাসেটের কালো কালো ওইগুলাকে কি বলা হয়? ফিতা বা রিল। এই রিল মানুষ ছিঁড়ে ফেলছে। এই পুরনো ক্যাসেট যেটার ফিতা ছিঁড়ে গেছে ওইটা ঠিক করার চেষ্টা করেন না, মুসিবত আরো বেড়ে যেতে